ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে সোমবার পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতের পর সেখান থেকে বের হয় এক আনন্দ মিছিল। দীর্ঘদিন পর ঢাকায় ঈদ উল ফিতর উপলক্ষে এমন আনন্দ মিছিলের আয়োজন হয়েছে। আনন্দ মিছিলে বাংলার সুলতানি মুঘল আমলের নানা ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মিছিল। গতকালের ওই আনন্দ মিছিলে লোককথার চরিত্র তুরস্কের নাসিরউদ্দিন হোজ্জার ভাস্কর্যের আদলে একটি পাপেট স্থান পায়। সেখানে দেখা যায় নাসিরউদ্দিন হোজ্জা গাধার পিঠে উল্টো দিক হয়ে বসে আছেন। সেই প্রতিকৃতির ছবি ঈদের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে সেটি শেয়ার করে অনেককে আবার নানা ধরনের মন্তব্য ও হাস্যরস করতেও দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন গাধার পিঠে নাসিরউদ্দিন হোজ্জার বসে থাকার সাথে ঈদের সংস্কৃতির মিল নিয়ে। আবার অনেকে বলছেন পাপেটটি দেখতে অনেকটা জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের মতো। এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আবার অনেকে বলছে হোজ্জা কেন গাধার পিঠে উল্টো বসে আছে। বিখ্যাত লোকচরিত্র নাসিরউদ্দিন হোজ্জার নাম শুনেনি এমন মানুষ বিরল। কেউ কেউ তাকে মোল্লা নাসিরউদ্দিন নামেও চিনতেন। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং ইউরোপের কিছু অংশে তিনি বেশ জনপ্রিয়। এমনকি হাঙ্গেরি থেকে ভারত, চীন এবং দক্ষিণ সাইবেরিয়া থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত বিশাল ভৌগোলিক অঞ্চল জুড়ে তার গল্প প্রচলিত। শতাব্দীর পর শতাব্দী ধরে লাখ লাখ শিশু নাসিরউদ্দিন হোজ্জার বুদ্ধির গল্প ও কৌতুক শুনে বড় হয়েছে। তিনি একই সাথে একজন জ্ঞানী ও সরল মানুষ। নিজের বুদ্ধি, প্রজ্ঞা ও সাধারণ জ্ঞান দিয়ে যে কোনো নাজুক পরিস্থিতি খুব সহজেই সামাল দেওয়ায় তার বেশ নাম ছিল। গাধার পিঠে তার এভাবে বসা নিয়েও একাধিক গল্প প্রচলিত রয়েছে। গল্পে একদিন নাসিরউদ্দিন হোজ্জা তার গাধার পিঠে উল্টো দিক হয়ে বসেছিলেন। লোকেরা যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন তিনি উত্তরে বলেছিলেন, আমি গাধার পিঠে উল্টো দিক হয়ে বসিনি, বরং গাধাটি ভুল দিক করে মুখ করে আছে। এবার ঈদে আনন্দ মিছিলের পাপেট হিসেবে সরল বুদ্ধিদীপ্ত নাসিরউদ্দিন হোজ্জাকে নিয়ে চলছে আলোচনা। তিনি উপস্থিত থাকলে হয়তো আলোচনার বিপরীতে বুদ্ধিদীপ্ত কোনো উত্তরও দিয়ে বসতেন। এদিকে আলোচনা সমালোচনার বিষয়ে পাপেটের শিল্পী জানান, নাসিরউদ্দিন হোজ্জা ও জামায়াতের আমির শফিকুর রহমান একই ব্যক্তিত্বের লোক না। হয়তো এখানে পোশাকের কারণে এক ধরনের মিল পাওয়া গেছে। মিছিলের আয়োজকরা বলছেন, মূলত বাংলা সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজনে হোজ্জা চরিত্রটিকে ফুটিয়ে তোলা হয়েছে ওই পাপেটে। এটি মূলত শিশুদের বিনোদনের উদ্দেশ্যেই বানানো হয়েছে। সাইমা আক্তার, ডেইলি সান।